আজকে থেকে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠার কাউন্টডাউন শুরু। অন্যদিকে হচ্ছে যারা মুনাফিক এবং নৈতিকহীন দল, তাদের হচ্ছে অ্যালাইন করা বা তাদের হচ্ছে দল পাল্টানো, তাদের হচ্ছে চরিত্র বদলানো শুরু হয়ে গেছে। তারা এতটাই ভীতু হয়েছে যে তারা বুঝে ফেলেছে তারা আর পেরে উঠবে না। এখন তারা যাদের সাথে যাদের কোন্দল ছিল, তাদের সাথে তারা এখন অ্যালাইন করা শুরু করেছে। যদিও জামাত ইসলাম শুরু থেকে এনসিপির সাথে সম্পৃক্ত ছিল, একদম বিগিনিং থেকে, যে কারণেই হচ্ছে আমি এনসিপি থেকে পদত্যাগ করতে বাধ্য হই। তো সেই পুরনো বন্ধুত্ব তারা আবার সামনে নিয়ে আসতে যাচ্ছে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য। এনসিপি তার নৈতিকতা আবারও বিক্রি করলো, এটা আবারও প্রমাণ করতেছে যে এনসিপির কোনো নৈতিকতা নাই। 2-4 জন ছেলেপুলে যারা ছিল এনসিপিতে, যাদেরকে বিশ্বাস করতে পারতাম, তাদের মান সম্মানও ধুলোর সাথে মিশাই দিল, তাদেরকেও এখন আর মানুষ বিশ্বাস করবে না। এনসিপি জামাত যদি অ্যালাইন করে, তাহলে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে তারা যে কাজ করবে না, এটা যেমনি বাংলাদেশের মানুষ জানে, একইভাবে এনসিপির প্রতি জনগণের সামান্যতম যে বিশ্বাস, ভালোবাসা, প্রীতি ছিল, সেটাও ধূলিসাৎ হয়ে যাবে। আবার সবচেয়ে বড় যে ব্যাপার, সেটা হচ্ছে গণঅভ্যুত্থান থেকে উঠে আসা যেসব ছেলেমেয়েরা খুব আশা আকাঙ্ক্ষা নিয়ে একটি নতুন দল গঠন করেছিল, যে এনসিপি, যে এই দলটার মধ্যে আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছি তারা আমরা এই দলটা নির্মাণ করলাম এবং এই দল থেকে আমরা হচ্ছে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো, এই ধরনের ভাবমূর্তি থেকে যারা হচ্ছে এনসিপিতে আছে বা এনসিপি করেছিল, তাদেরকেও হচ্ছে তারা অপমান করলো এবং এই গণঅভ্যুত্থানের যে শক্তি, যে চেতনা, সেটাকে তারা ধূলিসাৎ করে দিল। কারণ গণঅভ্যুত্থানের চেতনার অংশীদার জামাত ইসলাম কোনোভাবেই না, 71-এর চেতনার অংশীদার কোনোভাবেই জামাত ইসলাম না। এরা হচ্ছে রাজাকার, মুনাফেক। এরা হচ্ছে বাংলাদেশকে বাংলাদেশ হিসাবে চায় না। বাংলাদেশ প্রতিষ্ঠিত করার জন্য যেই দল চায় না, সেই দলকে সম্পৃক্ত করে সামনের দিকে আগানো বা নির্বাচনে অংশগ্রহণ করা, তার মানে হচ্ছে তারা হচ্ছে বাংলাদেশ বিরোধী, খাতায় নাম লিখিয়ে ফেললো। জামাত ইসলামকে আমরা যেমন মনে করি যে রাজাকার, বাংলাদেশ বিরোধী, পাকিস্তানপন্থী, একইভাবে আজকে থেকে এনসিপিকে মনে করা হবে বাংলাদেশ বিরোধী, পাকিস্তানপন্থী। তারাও বাংলাদেশকে ভালোবাসে না, বাংলাদেশের মাতৃভূমির প্রতি কোনো প্রেম নেই, শুধুমাত্র ক্ষমতা চায়। ক্ষমতার লোভে তারা যা খুশি তাই করতে পারে, যার সাথে ইচ্ছা তার সাথে অ্যালাইন করতে পারে। এটা গণঅভ্যুত্থানকে অপমান করা হইলো, গণঅভ্যুত্থানের যে চেতনা সেটাকে অপমান করা হইলো। এনসিপি তারেক রহমানের আশা দেখে ভয় পেয়েছে, ভয় পেয়ে জামাতের সাথে অ্যালাইন করতে গিয়েছে। এই ভয়কে আমরা স্বাগতম জানাই। আমরা চাই এই ভয়টা ওই সমস্ত মানুষের মধ্যে থাকুক যারা বাংলাদেশকে ভালোবাসে না। আর এভাবেই আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, এভাবেই আমরা সামনের দিকে এগিয়ে যাই। ভালো থাকবেন।